জায়গার নাম কি? মোহাম্মদ তিতুমির মিয়া শিকদার। আপনি কি শরীয়তপুর বোর্ডিংয়ে থাকেন? জি। এখানে কি করেন? পান সিগারেট বেশি। একজন আঙ্গমদের হকার আছে, কেউ আছে পান সিগারেট বেছে, কেউ আছে ওই যে কি জানি ফল বেছে, কেউ আছে মুড়ি চানাচুর বেছে, কেউ আছে মুড়ি বেছে, জালমুড়ি বেছে। অনেকে আবার কেউ আছে যেমন ওই যে মিটফোর্ডে ডাক্তার দেখাতে আসে, থাকবো কই আবার এই বোর্ডিংয়ে থাকে। কয় টাকা করে নেয় এখানে শরীয়তপুর বোর্ডিং হাউসে? 120 টাকা প্রতিদিনকার। 120 টাকা? জি। কেমন লাগতেছে এখানে থাকতে? আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই লাগতেছে। এখানে থাকা কষ্ট না? কষ্ট কি করবো, যদি রুম পাইতেছি না বর্তমানে, রুমের সমস্যা। কারণ ফটকের তার রুম পাওয়া যায় না। আসলে কি ফটকেরা কেউ রাখে না, আইডি কার্ড লাগে, ন্যাশনাল আইডি কার্ড লাগে, সমস্যা। চাইলে বাড়ি ভাড়া দেয় না, অ্যাডভান্স চায়, সমস্যা, টাকার প্রবলেম। অনেকে টাকা নাই, 120টা যোগে থাকতে পারে, কোনো প্রবলেম হয় না। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ সবন মিয়া। আপনি এখানে কতদিন ধরে নৌকা চালাচ্ছেন? 10 বছর ধরে। এরকম কখনো হয়েছে যে আপনার কাজের পর আপনার টাইম ছিল না, তখন আপনি এখানে থাকছেন? হ্যাঁ, আসছিলাম। আচ্ছা, তো আপনি ভিতরের পরিবেশটা আপনার কাছে কিরকম লাগছে? মোটামুটি আর কি। খাবারের ব্যবস্থা আছে? অন্তনে আছে। আচ্ছা, তো খাবারের পিছে আর কি কত খরচ হয়? এই যে 70-80 টাকা একবেলা। আচ্ছা, আপনাদের এই হোটেলগুলোর ভিতরে আর কোনো রাজনৈতিক বা অন্য কোনো ধরনের না, না। কার্যক্রম হয় নাকি? না, ওদিকে কোনো ফাংশন নাই। তো আর যখন আর কি বৃষ্টি ঝড় বেশি হয়, তখন মনে হয় না যে এখানে ওই যে পাশে একটা যে দেখলাম যে ওটা ভেঙে গেছে, ওটা মনে হচ্ছে যে ওটা হয়তো বা কয়েকদিনের মধ্যেই ভেঙেছে, সো ওইটার ওইটা আজকে ব্যাংক হইলে যে 1 বছর হইব, 1 বছর হয়ে যায়। কিসের জন্য ওটা? এটা পুরান আসলো, পুরান। তারা তখন এটাকে আবার সাথে সাথে কি আপনার বানিয়ে আবার থাকা শুরু করেন আর কি? এই হোটেলটা যেমন ব্যাংকে থাকে, এটার ভিতরে কোনো লোক সংখ্যা ছিল ছিল না। এরকম এরকম কখনো হয় না লোক থাকা অবস্থায় এরকম কোনো দুর্ঘটনা ঘটছে? ঘটেনি, ঘটেনি। আমার নাম মোহাম্মদ মামুন শিকদার। আমি থাকি এখানে, আমার জব করি বাবুর্চি আমি। আশপাশে ধরেন কামরাঙ্গীর চর বা হাজারিবাগ, এখানে থাকার কোনো অপশন নেই? ওখানে একটা ঝুঁঝামেলা, এখানে কোনো ঝুঁঝামেলা নাই, নিরাপত্তা। নিরাপত্তার বিষয়টা একটু বলো। নিরাপত্তা আছে সব দিক দিয়েই। আচ্ছা আচ্ছা, মানে আপনারা আপনাদের শান্তি মতো থাকতে হ্যাঁ। কেউ কোনো করে না, হ্যাঁ। কিন্তু ওইদিকে বাসা ভাড়া করে থাকাটা অনেক ঝামেলা। ঝামেলা, আবার নৌকো ভাড়া দিয়ে যাইতে হয়, আইতে হয়, নৌকো লিয়ে দাঁড়ায় থাকতে হয়, বুঝলেন আচ্ছা, না? তো এখানে থাকার পরে মোটামুটি ধরেন মাস শেষে যে টাকাটা বাঁচে, এটা ফ্যামিলিতে আপনারা এটা ফ্যামিলিতে দিয়ে এমন মাসে হয় না, নিজেরই চলতে কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে বোর্ডিংয়ের পরিস্থিতি ভালো, পরিবেশও ভালো, ঠিক আছে, কিন্তু 120 টাকায় ঢাকা শহরের জন্য এরকম পাওয়া যায়, এটাই অনেক কিছু। কারণ অন্য অন্য একটা হোটেলে গেলে 500, 600, 800 টাকার নিচে পাওয়া যায় না, বুঝলেন না? আর এই জায়গায় 120 টাকা পাওয়া যেতেছে, এটাই তো অনেক কিছু। আমরা নিম্ন শ্রেণীর কর্মজীবী মানুষ, কম পয়সা আয় করি, কম পয়সায় থাকি, বুঝলেন না? আচ্ছা, আর এখানে রান্না বান্নার সব ব্যবস্থা কি? রান্নাবান্না আমরা হোটেলে খাই। যে 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 এরকম আশপাশের হোটেল, হ্যাঁ। তো যদি আপনি ধরেন আশপাশে কোনো হোটেল থেকে খান, এখানে তো মান্থলি মিল সিস্টেমে খেতে হয়, ঠিক না? মিল সিস্টেম খাই না, আমি প্রতিদিন এক হোটেলে খাই। ওই প্রতিবেলায় 80 টাকা 100 টাকা বিল হয়, আচ্ছা আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা। তো 3 বেলায় ধরেন আপনি 250 টাকা 300 টাকার নান পড়ে যায় আমার এই ভাড়া মরা লই আর কি প্রতিদিন। এই ব্যবসাটা মূলত পাকিস্তান পিরিয়ডের, মানে আমার জন্মেরও আগে। মানে এই প্রতিষ্ঠানটা 1964 সালে লালকুটি ঘাট আর্মি ক্যাম্পের সামনে এই প্রতিষ্ঠানগুলি তখন হয়েছে। 1964 সালে তখন ছিল কাঠবডি। 71-এ দেশ স্বাধীন হয়েছে। 74-এ যাইয়া এই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স দিছে মেজর শফিউল্লাহ সাহেবের আমলে। তখন আমারই জন্ম হয় নাই, আর তোমাদের তো দূরের কথা। পরবর্তী মনে করো কি যে ওইখান থেকে প্রথম ছিল কাঠবডির থেকে মনে করেন আস্তে আস্তে এইটা 91-তে এই স্টিল করছি আমরা। 91-তে তখন ভাতের হোটেল ছিল, কিন্তু ভাত খাওয়াইতো ম্যাচের মতো লোক থাকতো ফ্রি। এটা আমি তোমাকে বলি, শরিয়াতপুর মুসলিম বোর্ডিং, বুড়িগঙ্গা, ফরিদপুর এলো ফার্স্ট, উমা উজালা, ওই পার যেটা ডুবে গেছে ওটা হলো নাজমা। এই করছে। এটার জন্য কোনো কর দেওয়া লাগে না? নো, এটা ঘটনা আছে যে আমরা বিআইডব্লিউটি লাইসেন্স করতো, প্রত্যেক বছরে লাইসেন্সই করা লাগে। আমরা বিআইডব্লিউটির ভাড়াটিয়া, সরকার অনুমোদিত। আমাদের মিটার দেখো, কাঠ মিটার, ঠিক আছে। আমরা সেম মনে করো আবাসিকের মতো মনে করো কি যে সব কিছু চলাফেরা করি। আর ভোটার দেই, এই দেখো আমাদের আইডি কার্ড, এই আইডি কার্ড নিয়ে আমরা সিট দেই। তুমি সিট নিতে আসবা, আইডি কার্ড ছাড়া আমরা সিট দিব না। এই যে আমার কালকে কয়জন ভোটার হয়েছে, সবার এই যে ফটোকপি আইডি এগুলি নিয়ে আছে। হ্যাঁ, আইডি নিয়ে সিট দেই আমরা। এখানে দেখলাম যে ওয়াইফাই আছে, ওয়াইফাই কি সবার জন্য? ওয়াইফাই দেখা যাচ্ছে কি যে আমার যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, মানে ওকে আমি আনিয়ে দিছি যে তুই এটা ব্যবসা করে খা।
যেটা এই কথা আমি চালাই ফ্রি। আর ও দেখা যায় যে একটা কাস্টমার ও 2 দিন 4 দিন আসা থাকে কিংবা 2 দিন থাকে, ভাই আমাকে ওয়াইফাই লাইনটা দাও, ও লাইনটা দেয় 50 টাকা দেয়, এরকম ধরনের। আচ্ছা, ওয়াইফাইয়ের জন্য আলাদা করে 50 টাকা? এটা ওর ব্যাপার, ওটা আমার কোনো দায়িত্ব না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন, যে করোনার সময় যে আপনাদের যে মানে কাস্টমারের সংকট হয়েছিল, হ্যাঁ, এটা কিভাবে কি কাভার হয়েছে? করোনার সময় কাস্টমারের সংকট, এটা তো শুধু খালি আমার একার জন্য না, এটা তো এই বাংলাদেশের সবার জন্যই। সব সময় তো আর ব্যবসা একরকম হয় না। ব্যবসা দেখা যায় যে এই মাসে একটু ভালো আছে, হয়তো গেছের মাসে একটু খারাপ গেছে, এই খারাপ ভালো নিয়েই হলো আমাদের ব্যবসা। এখন করোনার সময় কি সবাই কি বাইরে চলে গেছে, এরকম কোনো ঘটনা হয়েছিল যে অনেকে করোনা হয়েছে এখানে ছড়াইছে? করোনা আমার এখানে ইনশাল্লাহ করোনা হয় নাই, তবে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপরে এরা ভয়ে চলে গেছিল, আমি ছিলাম এখানে। কারণ আমার প্রতিষ্ঠান তো আমি ফেলাই থেকে চলে যেতে পারি না। হ্যাঁ, আমি ছিলাম, তারপরও আরও কয়েকজন 10-12 জন যাত্রী ছিল, এরা সহকারে আমরা ওই পাকায়ও খাইছি। একটা কথা আছে না যে মারে আল্লাহ বাঁচায় কে, বাঁচায় আল্লাহ মারে কে। হ্যাঁ, পানি নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করি। ওই সময় যখন পানিটা নষ্ট হয়ে যায়, যে পানিতে তেমন একটা আমাদের এটা সহ্য হয়ে গেছে, তখন গোসল নদীতে হয় না। তখন এই যে রকেট ঘাটের সাথে যে মসজিদটা, এই মসজিদে 10 টাকা মসজিদে দিলে সুন্দর গোসল করে আসা যায়, গোসলখানাটা না সব আছে, ঠিক আছে। আর আমরা এই ফিল্টারের পানি খাওয়াই হলো ফিল্টারের পানি। তখন ওই মুখটুকু কাস্টমার এই ফিল্টারের পানিতে ধয়, কিন্তু নদীর পানি ব্যবহার করেন। আর এখন তো বর্ষার সিজন, নদীর পানি ভালো হয়ে গেছে, গোসল আমিও করি, কাস্টমাররাও করে, সবাই করে। আমার এই প্রতিষ্ঠানে 42, 43, 44, 45 বছরের কাস্টমারও আছে, ব্যবসা করে, এই সদরঘাটে হকারি করে। আচ্ছা আচ্ছা। এরা এই বাদামতলি থেকে ফল কিনে সদরঘাটে লঞ্চে বিক্রি করে আবার এসে থাকে। চিন্তা করছে মালিকগুলা যে সবাই তো সব দিকে তাকায়, আমরা একটু গরিব শ্রেণী মানুষের দিকে তাকাই। আমি ওই মালিকগুলাকে অনেক ধন্যবাদ জানাবো, তারা যেন এই কাজটা যেন চালু রাখে। আরেকটা পরিবেশ খারাপ না, ভালো, মানে আমাদের জন্য নিম্ন শ্রেণী মানুষের জন্য সবচেয়ে বেস্ট।